সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস গত দুদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন জিরানী এলাকায় ব্যবসায়ী গৌতম পালের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গৌতম পাল এক সাংবাদিক সম্মেলনে রতন দাসের ভিত্তিহীন এবং মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি আরও অভিযোগ করেন 2023 বিধানসভা নির্বাচনের পর সিপিআইএম কর্মী মধু দাস, তপন দাস এবং পবন দাসের নেতৃত্বে জিরানিয়া ডিসি অফিস আক্রান্ত হয় এবং ভোট গণনার দিন পর্যন্ত গোটা জিরানিয়া বাজার এলাকা সহ আশপাশ এলাকায় সন্ত্রাসের আঁতুর ঘর তৈরি করেছিল। গৌতম পাল জানান, ফলাফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এলাকার সবাইকে নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে ছিলাম। কোথাও কোনো সন্ত্রাস হয়নি। জিরানিয়ার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্য রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক খেলাধুলা সহ সমাজ সেবামূলক কাজে সর্বদা নিয়োজিত থাকে। তিনি রতন দাসকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি আমি কোথাও কোনো জায়গা থেকে যদি তোলাবাজি করে থাকি তাহলে তথ্য সহকারে উনি যেন প্রমাণ পেশ করেন। রতন দাসের এহেন মিথ্যাচার ভিত্তিহীন সংবাদের পরিপ্রেক্ষিতে গৌতম পালের যে মানহানি হয়েছে তার জন্য তিনি প্রশাসনের দ্বারস্থ হয়ে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক সম্মেলনে জানান। এবার ওই ইলেকশনে 2023 ইলেকশনের পর 17 তারিখ থেকে আপ টু 2 তারিখ পর্যন্ত এই জিরানিয়া বাজারে পবন দাস, তপন দাস এবং মধু দাস ওনাদের নেতৃত্বে এই পাশের ডিসি অফিসে এখানের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছিল। এই বাজারের বন্ধু, আমার অনেক ব্যবসায়ী বন্ধুরা আছে এখানের মধ্যে, ওদের কাছ থেকে আপনারা অপিনিয়ন নিন কি ছিল। ওরা এসে পড়েছে বলে 17 তারিখ থেকে আপ টু 2 তারিখ পর্যন্ত বাজারটাকে পুরো সন্ত্রাসের আতুরঘর তৈরি করে ফেলেছিল। কিন্তু আমরা জয়ী হওয়ার পর আমরা এলাকার মানুষকে নিয়ে একসাথে আমরা আনন্দ উল্লাসের সাথে আমরা আছি, থাকবো। আর এই বিবেকানন্দ ক্লাব আমরা কিছুদিন আগে 15 আগস্টে আমাদের এলাকা, পুরো এলাকা রানীবাজার, বায়ারপুর, মোহনপুর, বিভিন্ন এলাকা থেকে যারা ক্রীড়াপ্রেমী ছেলেমেয়েরা আছে, যারা আর্ট প্রতিযোগিতা করে, যারা কালচারাল প্রোগ্রামের সাথে যারা জড়িত, আমরা সে সমস্ত প্রোগ্রাম করেছি। প্রত্যেক বছর আমরা করি ব্লাড ডোনেট ক্যাম্প, এলাকাতে গরিব মানুষকে বস্ত্রদান, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো। আর উনি যে বলেছে আমরা এলাকার থেকে চাঁদা জুলুম করছি, আমাকে উনি তথ্য সহকারে, প্রমাণ সহকারে একটা আমাকে দিয়ে দিক বা আমাদের এলাকার মানুষের কাছে দিক, আমি নিজে সিলিন্ডার করবো প্রশাসনের কাছে যে হ্যাঁ আমি যদি একটা তথ্য প্রমাণ যদি দিতে পারি। তাছাড়া আমি একজন ব্যবসায়ী, আমার রাজ্যে এবং বহিরাজ্যের মধ্যে আমার ব্যবসা বিস্তার করা আছে। আমি গভর্নমেন্টকে একটা ভালো ট্যাক্স প্রদান করি। একটা আমার যে সম্মানটা উনি হানি করেছে, তার জন্য আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে, এটা আমার প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ। আমার যে সম্মানহানি হয়েছে, আমি সেই জায়গাতে আমি মোকদ্দমাতে যাচ্ছি আমি, এবং অলরেডি আমি প্রসেসিং চালু হয়ে গিয়েছে। বন্ধুরা, আর ক্লাবের সম্মানটা আপনারা জানেন, বিবেকানন্দ ক্লাব সম্বন্ধে যে এলিগেশনগুলো দিয়েছে উনি, সেই এলিগেশন কোনো বাস্তবে তো উনি করতে পারবেন।